নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দারুণ সরকারি চাকরির আপডেট। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 সম্পর্কে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সুপারভাইজার সহ কিন্তু একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলছে। অল ওভার ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ হচ্ছে 46,800। তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এই সুযোগ কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, কিন্তু জব পোস্টিং তোমাদের নিজেদের এলাকায় নিজেদের জেলাতেই হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা অক্টোবর মাস জুড়ে আবেদন প্রক্রিয়া চলছে। নভেম্বর মাস পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলবে, আর নতুন বছরে এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আবেদন কিভাবে এখানে করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সহ সম্পূর্ণ ডিটেলসই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025-এর সম্পূর্ণ এটি একটি নতুন বিজ্ঞপ্তি। সারা ভারতবর্ষ জুড়ে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে একটি নয়, আবার বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। এখানে সুপারভাইজার সহ ক্লার্ক, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। এখানে তোমার বয়স যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আবার এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5 বছর এবং 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা। তোমরা যারা ওয়ার্কার বা মিনি ওয়ার্কার পোস্টে আবেদন করবে, তোমরা শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকলে আবেদনটি করতে পারবে। তোমরা যারা হেল্পার পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যদি 8ম শ্রেণী পাস হয়ে থাকে তাহলেই তুমি আবেদনের যোগ্য। তোমরা যারা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু এখানে পোস্ট রয়েছে। আবার বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমাদের বেতন প্রোভাইড করা হবে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা মানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 5,500 টাকা থেকে শুরু করে 8,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য চাকরি পাবে, তারা প্রত্যেক মাসে 8,500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে তোমাদের জন্য। তোমরা যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে চাকরি পাবে, এখানে যেহেতু উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে, সেক্ষেত্রে স্যালারিও কিন্তু খুব ভালো মানের রয়েছে। প্রত্যেক মাসে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পে স্কেল 5 অনুযায়ী তোমাদের জন্য কিন্তু বেতন থাকছে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস। এখানে তোমরা যারা ওয়ার্কার বা হেল্পার পোস্টের জন্য আবেদন করবে, এখানে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে মেরিট লিস্ট আছে সেই একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। যারা সুপারভাইজার পোস্টে আবেদন করবে তাদের কিন্তু সবার প্রথমে এখানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। এবার আমরা আলোচনা করব লিখিত পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্নপত্র আসবে। জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টি প্রশ্ন 25 নম্বর। মোট 100টি প্রশ্ন আসবে, 100 নম্বর থাকবে, সময়সীমা পাবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে।
প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণটাই কিন্তু তোমাদের মাতৃভাষায় বইগুলো থাকবে। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, কারণ ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্যও কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই বইগুলো তোমাদের সাহায্য করবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এই বইগুলো থেকে ইন্টারভিউ দিতে গেলে তোমরা খুব ভালোভাবে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমেই এখানে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবার আমি তোমাদের সাথে ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অক্টোবর 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। নভেম্বর মাস 2025 পর্যন্তই এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। এখনও কিন্তু এখানে আবেদনটি চলছে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস অর্থাৎ নতুন বছর 2026 সালে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকেই কিন্তু তোমরা এখন আবেদন করে নাও, কারণ এখনও কিন্তু আবেদনটি চলছে। আর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।